ভানুনগরে যুবতীর হত্যাকাণ্ডে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখালো মৃতার পরিবারের সদস্যরা। সোমবার ভক্তিনগর থানায় জড়ো হয়ে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় তারা। গত 8ই নভেম্বর শিলিগুড়ির ভানুনগরে একটি বাড়ি থেকে পুষ্পা ছেত্রী নামে এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনায় খুনের অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে ভক্তিনগর থানার পুলিশ। গত শুক্রবার অভিযুক্ত রুস্তম বিশ্বকর্মা ও প্রীতিকা পাউডেলকে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে চেন্নাই থেকে অভিষেক দর্জি নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিষেক চেন্নাইতে একটি হোটেলে কাজ করে, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে গতকাল শিলিগুড়ির ভক্তিনগর থানায় রাখা হয় এবং সোমবার জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে মৃতা পুষ্পা ছেত্রীর সাথে পাঞ্জাবের এক আধা সামরিক বাহিনীর কর্মী অরুণ পাউডেলের 2 বছরের বেশি সময় থেকে অবৈধ সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে অরুণ পাউডেল ও তার স্ত্রী প্রতিকা দুজনকে 50,000 টাকা দেয়। সেই দুজন অভিষেক দর্জি এবং বাগড়াকোটের রুস্তম বিশ্বকর্মা, যারা পুষ্পার পরিচিত। সেই সুযোগে 7ই নভেম্বর পুষ্পার বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে তারা খুন করে বলে পুলিশের অনুমান। পুষ্পার কল রেকর্ড থেকে অভিযুক্তদের খোঁজ পেয়ে ইতিমধ্যেই ওই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রীতিকা ও রুস্তমকে 8 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। For queries, call +91 9733 99970.